কারো কাছে ভালোবাসা ভিক্ষা চায়েন না। যদি হাজার মানুষ বদদোয়া দেয়, বদদোয়া নিয়ে নিয়ে, তবু ফকিরের মতো কারো কাছে ভালোবাসা চায়েন না। যদি ভালোবাসা না পান, কলিজা ফেটে মরে যাবেন। আর যদি তার মায়ায় আটকে যান, তাহলে দুনিয়া থাকার ইচ্ছাটাই মরে যাবে। জীবনে কারো কাছে ভালোবাসা চায়েন না, ভালোবাসা চেয়ে পাওয়া যায় না। হয়তো সাময়িক সময় আপনাকে সিম্পথি দেখিয়ে বলবে, হ্যাঁ আপনাকে ভালোবাসে, কিন্তু বাস্তবে আপনার পাশে থাকবে না। সবাই স্বার্থের পাগল। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ ভালোবাসা দেখাবে। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পরে ভালোবাসবে না, ছুঁড়ে ফেলে দিবে। কারো চূড়া পাত্র হওয়ার চেয়ে নিজেকে ভালোবাসো। কারো কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়ার চেয়ে নিজেকে নিজে ভালোবাসো। সাময়িক সময় হোক আর সারা জীবন হোক, অন্তত পক্ষে একটু হলেও ভালো থাকবেন। মানুষের বদদোয়া নিয়ে নিয়ে তবু কারো কাছে ভালোবাসা চায়েন না। তিনটা জিনিস সব সময় মনে রাখবেন: কোনো ভালো মানুষের দেওয়া উপদেশ, কোনো ভালো মানুষের করা উপকার, আর মৃত্যু। আর তিনটা জিনিস সব সময় আপনাকে পেরেশানিতে রাখে: কাউকে হিংসা করা, কাউকে সন্দেহ করা, আর অভাবে থাকা। আর তিনটা জিনিস সবসময় আপনার কন্ট্রোলে রাখে: আপনার রাগ, আপনার জিহ্বা, আপনার অন্তর। আর তিনটা জিনিস আপনার সম্মান নষ্ট করে: চুরি করা, মানুষের কথা মানুষের কাছে গিয়ে লাগানো, আর কথায় কথায় মিথ্যে বলা। আর তিনটা জিনিস আপনার জীবনে মৃত্যুর পরেও কাজে লাগে, যেমন নেককার সন্তান, সদাকা, আর ইলম। আপনি যদি কাউকে ঠকিয়ে ভাবেন যে ওই মানুষটা জানতে পারবে না, এটা আপনার জীবনের সবচেয়ে বড় বোকামি। কেননা আপনি যদি কখনো কোনো ভালো মানুষকে ঠকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটার মনে আপনার নামে সবকিছু বলে দেয়, তার চোখের সামনে ভাসিয়ে দেয় যে আপনি ওই মানুষটাকে কিভাবে ঠকাচ্ছেন। আপনি যদি ভাবেন যে ওই মানুষটাকে ঠকিয়ে, ওই মানুষটাকে বিভিন্ন ভাবে আপনার আয়ত্তে নিয়ে ওই মানুষটাকে আপনি ঠকাবেন, ওই মানুষটার রব এটা হইতে দিবে না। মানুষকে ঠকাইবেন আর সৃষ্টিকর্তা এটা দেখে ছেড়ে দিবে আপনাকে, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। এখনো সময় আছে, কাউরে ঠকায়েন না। আর যদি কাউরে ঠকান, আপনিও ঠকবেন, হয়তো আপন মানুষ দিয়ে, আর নয়তো এমন বাজে ভাবে ঠকবেন যে কাউকে বলার মতো মুখে ভাষা থাকবে না। কাউকে ঠকায়েন না।